সাজাপ্রাপ্ত আসামি হলেও নীতিমালা লঙ্ঘন করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াহিদা বেগম। অভিযোগ আছে, অগ্রণী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক থাকাকালীন ঋণ সংক্রান্ত মামলায় 2024 সালের 23 জানুয়ারি হাইকোর্ট ওয়াহিদা বেগম সহ অগ্রণী ব্যাংকের আরও 4 কর্মকর্তাকে 3 মাসের কারাদণ্ড দেন। একজন বিতর্কিত কর্মকর্তা এমডি হিসেবে দায়িত্ব নেয় ব্যাংকিং মহলে হচ্ছে ব্যাপক আলোচনা। বিস্তারিত বিলাল হোসেনের আরও একটি রিপোর্টে। আর্থিক প্রতিষ্ঠানের এমডি পদে নিয়োগের যোগ্যতার জন্য চারিত্রিক ও নৈতিক বিশুদ্ধতা বাধ্যতামূলক থাকলেও তথ্য গোপন করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অগ্রণী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। আরটিভির হাতে আসা নথিতে দেখা যায়, রাজধানীর দিলকুশাস্থ মুন টাওয়ারকে কেন্দ্র করে একটি ঋণ সংক্রান্ত মামলায় 2024 সালের 23 জানুয়ারি হাইকোর্ট এক রায়ে ওয়াহিদা বেগম সহ অগ্রণী ব্যাংকের আরও 4 কর্মকর্তাকে আদেশ অমান্য করার দায়ে 3 মাসের কারাদণ্ড দেন। এছাড়াও তার বিরুদ্ধে কর্পোরেট গ্যারান্টি ছাড়া ঋণ অনুমোদন, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নিয়োগ ও প্রমোশন বাণিজ্যের অভিযোগ রয়েছে। রাকাবে তার এই নিয়োগে চ্যালেঞ্জ করে গত 18 নভেম্বর উচ্চ আদালতে রিট করেন এক আইনজীবী। এই নিয়োগ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে পরে রুল জারি করে 3 সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন উচ্চ আদালত। আমি অর্থ মন্ত্রণালয়ের সচিব বরাবর এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর বরাবর আমি আবেদন করেছিলাম। এই আবেদনের কোনো কার্যকারিতা অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেনি। না করার কারণে আমি রিট করেছি হাইকোর্টে 18/11/2025 তারিখে। ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ওনার 3 মাসের জেল এবং 30 লক্ষ টাকা জরিমানা ছিল অগ্রণী ব্যাংকের ডিএমডি থাকাকালীন অবস্থায়। এবং বাংলাদেশ ব্যাংকের বিআরপিটি সার্কুলার নাম্বার 5 হচ্ছে 27/2/2024 একটা সার্কুলার জারি হয়েছিল। 2টা পয়েন্ট বলা ছিল, যদি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয় বা কোনো বিরোধ মন্তব্য থাকে তাহলে তিনি এমডি পদের জন্য বিবেচিত হবেন না। তার আগেই উনি ওখানে কনভিক্টেড হয়ে গেছেন। উনি অগ্রণী ব্যাংকে থাকতে উনি বিভিন্ন কর্পোরেট গ্যারান্টি ছাড়া লোন দেওয়া, তারপরে পদোন্নতির ক্ষেত্রে এরকম অনেক কিছু এই ধরনের ঘটনা আছে। এর আগে অনেক পেপার পত্রিকায় এটা আসছে আর কি। ওনার এ বিষয়ে টেলিফোনে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি ওয়াহিদা বেগমকে। তবে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, সরকার যাকে নিয়োগ দিয়েছে তাদের গ্রহণ করবে। আদেশ পেয়েছি, আমরা ওনাকে গ্রহণ করেছি। ব্যাংক রকম মানুষ নিয়ে হয়, সুতরাং কর্মকর্তা কর্মচারী সবাই তো ওনার একজনকে সমর্থন করবে তা তুমি বলা যায়, এটা হতে পারে। তবে এটা আমাদের কোনো দায়িত্ব নাই। এই বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বাণিজ্যিক শাখার উপসচিব আফরোজা আক্তার রিবা জানান, এমন অভিযোগ নেই তাদের কাছে। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা।